মা ওই দুটো মন্ত্র দিয়েছি মা, প্রণাম করার মন্ত্র, চান করার মন্ত্র, আর প্রত্যেক দিন মেয়েটা তুলসী তলাতে স্নান করে ধূপকাঠি দেখায়। বলো বলো শ্যাম রামচন্দ্র কি জয়। 4 মাস পর আমাকে মেয়েটা ফোন করছে, ঠাকুর মশাই আপনার জন্য আমি ধুতি কিনে রেখেছি, আপনার জন্য পাঞ্জাবি কিনে রেখেছি, আপনি আসুন। কেন মা? চাকরি আমি পেয়ে গেছি। কি বললো মা? চাকরি পেয়ে গেছি। তোমার আমার আশীর্বাদে নয় মা, অপরাধ করেছিল গো, অপরাধ থেকে মুক্তি পেয়ে গেছিল। এবার জোর করে বলো, বলো বলো শ্যাম রামচন্দ্র কি জয়। অবশেষে অভিশাপ দিল তুলসীকে, অভিশাপ দিল সিংসপা বৃক্ষকে। ওরে শিমুল, একটা ফুল ফুটলে তোর এত গন্ধ ছুটতো রে, কিন্তু আজ থেকে তুই গন্ধহীন হয়ে যা। সেদিন থেকে শিমুল ফুলকে অভিশাপ দিল, সেদিন থেকে শিমুল গন্ধহীন হয়ে গেল মা। আর শোন, আজ থেকে তুই কোনো দেবতার চরণে আশ্রয় পাবি না। আগেকার দিনে শিমুল ফুল দিয়ে দেবদেবীকে সেবা করা হতো মা, পূজা করা হতো, কিন্তু বর্তমান যুগে শিমুল ফুল দিয়ে কোনো দেবদেবীর পূজা হয় না। আজ থেকে তুই গন্ধহীন হয়ে যা। সেদিন থেকে গন্ধহীন হলো। আর শোন শিমুল, পথে যদি পড়ে থাকিস না রে, সবাই তোকে পা দিয়ে থেতলে চলে যাবে, তোকে কেউ আদর করবে না। কি গো করবে? পৃথিবীতে অনেক গন্ধহীন ফুল আছে, আমি কয়েকটা ফুলের নাম করি, তোমরা হ্যাঁ কিংবা না বলবে। ও মা, জবা ফুল দেখেছো? দেখেছো? কি রে মা, জবা ফুলের কোনো গন্ধ আছে? নাই। আকন্দ ফুল দেখেছো? গন্ধ আছে? নাই। পলাশ ফুল দেখেছো? ছেলে মা তো অনেক পলাশ ফুল মা, গন্ধ আছে? নাই। ধুতরা ফুল, ধুতরা ফুল গন্ধ আছে? নাই। এই গন্ধহীন ফুলগুলো দেবতার চরণে আশ্রয় পেল মা। আমার খেপির চরণে তুমি ঝুড়ি ঝুড়ি রজনীগন্ধা ছুঁড়ে দাও, আমার খেপিকে ঝুড়ি ঝুড়ি গোলাপ ছুঁড়ে দাও, আমার খেপিকে তুমি সন্তুষ্টি করতে পারবে না। আমার খেপি মা কে গো? কে? মা কালী। মা কালীকে সন্তুষ্টি করতে হলে একটা জবা ফুল ছুড়ে দাও, আমার খেপি সন্তুষ্ট হবে। আর আমার খেপাকে সন্তুষ্ট করতে হলে, খেপাকে গো মা? ভোলানাথ। ভোলানাথকে যদি সন্তুষ্ট করতে চাও, যেদিন মেয়েগুলো শিবব্রত করতে যায় মা, সেদিন একটা মালা হাতে করে নিয়ে যায়। কি ফুলের মালা? আকন্দ ফুলের মালা। পলাশ ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল। বাবার কানে যে দুটো ফুল গোজা থাকে মা, কি ফুল গো? গোলাপ ফুল, ধুতরা ফুল। কোন গন্ধ আছে? সেই ফুলগুলো দেবতার চরণে ঠাঁই পেল রে শিমুল। আজ থেকে তুই দেখতে সুন্দর, কিন্তু তুই আশ্রয় পাবি না। অভিশাপ দিল মা, অভিশাপ দিল ফল্গু নদীকে। ফল্গু নদী, তুই সত্য কথা প্রকাশ করলে যা তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই অন্তর্শলীলা হয়ে বইবি যা। আর শোন, আজ থেকে তোকে কেউ প্রণাম করবে না। পৃথিবীতে অনেক নদ নদী আছে মা, সব নদ নদীকে সবাই প্রণাম করে, কিন্তু ফল্গু নদীকে কেউ প্রণাম করে না। আর শোন, আজ থেকে তুই অন্তর্শলীলা হয়ে বয়ে যাবি। পৃথিবীতে সব নদীর বুকে জল আছে মা। আমাদের সামনে দামোদর নদ মা, দামোদর নদীর জল আছে, কিন্তু ফল্গু নদী। একটা কথা বল, অভিশাপ দিল ব্রাহ্মণকে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করতে মিথ্যে কথা বললে। একটা কথা বলবো মা, সব কিছু ত্যাগ করতে হয়, কুল ধর্ম কোনো ত্যাগ করো না মা। কোটি কোটি টাকার মালিক হতে পারো। আজকে আমি গান গিয়ে অনেক কিছু করেছি মা, গাড়ি বাড়ি করেছি, কিন্তু ওই দেখো দীপক ঝুড়িটা ধরার আগে ওই ভিক্ষা ঝুড়িটা আমি হাতে নিয়েছিলাম আগে। কেন মা? এটা বৈষ্ণবদের ধর্ম, ভিক্ষা ঝুড়িটা হাতে দাও। এটা যদি আমি অহংকার করি মা, যে আজকে টাকার মালিক হয়েছি, নিজের জাতিভিত্তিকে কেউ যদি অহংকার করে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে আমি অনেক কিছু করেছি, কিন্তু ভিক্ষা ঝুড়িটা হাত আগে নিই মা। কেন নিই? এটা আমার কুলগত ধর্ম। ব্রাহ্মণ হয়ে তুমি মিথ্যে কথা বললে, তোমাকে অভিশাপ দিলাম, যাও। তোমার ঘরে ছাই ছাই, তোমার ঘরে লক্ষ্মীর আশ্রয় নাই। তোমাদেরকে একটা কথা বলে যাই মা, সংসার জীবনে অনেক ঝড় আসবে, অনেক দুঃখ কষ্ট আসবে, সব কিছু ভুলে গিয়েও ধর্মটাকে কোনোদিন ভুলবে না। ধর্মটাকে ধরে রাখবে মা। ধন 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 করতে গিয়ে ধর্মটাকে যদি ভুলে যাও, সংসারে সুখ পাবে মা, শান্তি কোনোদিন পাবে না। তোমাদের উদ্দেশ্যে করজোর করে বলে যায় মা, ধন ধন প্রয়োজন আছে, ছেলে মেয়েকে মানুষ করার প্রয়োজন আছে, ধন চাই, কিন্তু ধর্মটাকে ছেড়ো না। একবার জোর করে বলো, বড় বড় শ্যাম রামচন্দ্র কি। অভিশাপ দিল ব্রাহ্মণকে। সেদিন একটা ছেলেকে আশীর্বাদ করেছিল মা, ছেলেটার নাম হলো বটবৃক্ষ। তাই আজকে বটবৃক্ষের কাছে গিয়ে বলছে, ওরে বাবা, এরা 4 জন মিথ্যে কথা বললো রে, তুই অন্তত সত্যি কথা বল। তাই বটবৃক্ষের কাছে কেঁদে কেঁদে বলে, ওরে আমার বটবৃক্ষ রে, ওরে সাক্ষী দিও রে মোরে, বটবৃক্ষ রে সাক্ষী দিও রে মোরে, ওরে আমার বটবৃক্ষ রে সাক্ষী দিও রে মোরে।
ঘরে সাক্ষী দিও রে মোরে। ও সাক্ষী দিয়ে ওরে সাক্ষী দিয়ে আমি দেখো রে সাক্ষী দিয়ে অভাগিনী নামে দেখো রে প্রাণের কত বৃক্ষ রে সাক্ষী দিও রে ঘরে কত বৃক্ষ রে সাক্ষী দিও রে কত বৃক্ষ রে সেদিন কেবলমাত্র একটা ছেলে সত্যি কথা তোমা সেদিন সাক্ষী দিয়েছিল বটবৃক্ষ। কে দিয়েছিল মা? বটবৃক্ষ। বটবৃক্ষকে আশীর্বাদ করলেন, ওরে বট তোকে আশীর্বাদ করি, আজ থেকে তুই অক্ষয় অমর হয়ে পৃথিবীতে বেঁচে থাক। আর শোন, শীতকালে উষ্ণ হবি, গ্রীষ্মে তা বলবো মা শীতকাল, এই দেখো সবাই গায়ে চাদর সোয়েটার পরে আছে। আমার কথাটা যদি বিশ্বাস করো মা, তুমি বটতলা এখন যাও, গায়ে চাদরটা খুলে দিতে হবে, সোয়েটারটা খুলে দিতে হবে, কারণ সীতা দেবীর আশীর্বাদ বট গাছ পেয়েছে মা। বটের তলাতে এখন উষ্ণ লাগবে না, গরম লাগবে। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সূর্যের যখন প্রখর তাপ, আমরা সূর্যের তাপ সইতে পারি না। কেউ বা শাড়ির আঁচল মাথায় দেয়, কেউ বা ছাতা মাথায় দেয়, সব সময় ছায়া খোঁজে মা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। যদি বিশ্বাস না হয়, পৃথিবীতে যত সবার চাইতে শীতল ছায়া দেয় বট গাছ। বট গাছের মতো তাই বট গাছকে শীতল ছায়া দেওয়ার আশীর্বাদ করলেন। অবশেষে বট গাছ প্রভু রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে সত্য কথা প্রকাশ করলেন, বলে দেব আমি অবশেষে বট গাছ সীতা দেবীর আশীর্বাদ এখনো অক্ষয় অমর হয়ে বেঁচে আছে মা। অবশেষে কি হলো জানো না? আজকে প্রভু রামচন্দ্রকে যে নাম বটবৃক্ষ বলেছে, প্রভু আমি সচক্ষে দেখেছি, আমার সীতামা পিতাকে পিণ্ডদান করেছেন। অবশেষে প্রভু রামচন্দ্র সীতা দেবীর মাথায় হাত দিয়ে বলে, সীতে আমি তোমাকে পরীক্ষা করলাম, আজকের পরীক্ষায় তুমি জয়ী হয়েছো। এসো সীতে, ওগো নৈবৃত্ত সাজাও, তুমি ঘষো গো চন্দন, নৈবৃত্ত সাজাও সীতে ঘষো গো নৈবৃত্ত সাজাও সীতে, ওগো তুমি ঘষো গো চন্দন, নৈবৃত্ত সাজাইছে ঘষয়ে চন্দন। ওগো এইখানে করিবে পিতা, এইখানে করিবে পিতার সাথে বিতর্ক, নানা আনন্দ ধরে না, ওগো পিতার নামে কুন্দ দিল আনন্দ ধরে না।